আমের সিজনে টক মিষ্টি ঝাল আমের আচারটা এভাবে বানিয়ে খেয়ে দেখুন, খুবই মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। আজকে আমের আচার দেব, তার জন্য এখানে কিছু আম আমি লম্বা করে কেটে নিয়েছি। আর আমটার খোসা কিন্তু ফেলে দিইনি, আজকে খোসা সহকারে আমের আচারটা দেব। একটি কড়াইতে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে আমি বসিয়ে রেখেছি যাতে তেলটা গরম হয়। আর এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি 1 বাটি দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা একটু বেশি করে দিতে হবে। এবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। যেহেতু এই আচারটা টক মিষ্টি ঝাল, তার জন্য এখানে আমি 1 বাটি দিয়ে দিচ্ছি চিনি। আপনি যদি মিষ্টির পরিমাণটা বাড়িয়ে খেতে চান তাহলে আর একটু চিনি দিয়ে দেবেন। এবার চুলার আগুনটা একদম লো হিটে রাখতে হবে যাতে করে নিচ থেকে পুড়ে না যায়। এবার এখানে কিছু শুকনো মরিচ বাটা আমি আগে থেকে বেটে নিয়েছি। এবার এই মরিচ বাটাটা চিনির সাথে দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এই মরিচ বাটা দিলে আচারের রসটা একটু ঘন হয় আর খেতেও বেশ ভালো লাগে। আপনার যদি মরিচ বাটাটা হাতের কাছে না থাকে তাহলে রান্না করার যে গুঁড়ো মরিচটা থাকে সেটা দিয়ে দিতে পারেন, তাতে হয়ে যাবে। আমার চিনিটা কিন্তু একদম গলে গিয়েছে। এবার আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আর আমগুলো দিয়ে আমি কিন্তু ধীরে ভাবে নাড়বো। বেশি জোরে নাড়তে যাবেন না, তাহলে আমের পিসগুলো ভেঙে যেতে পারে। আর আগুনটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে। কিছুক্ষণ রান্না করার পর আমি এটাকে নামিয়ে রাখবো। আমি একসাথে আমের আচারটা করব না, একদিন পর আবার ফিরে আসছি। আমের আচারের মধ্যে দেওয়ার জন্য এখানে আমি কিছু পাঁচফোড়ন ভেজে নিচ্ছি। পরে আমার আর কোনো অসুবিধা হবে না, তাই আগে থেকে এটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি। আর এই পাঁচফোড়নটা না দিলে আচারে কিন্তু স্বাদ পাওয়া যায় না। আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়ার উপর আমি আচারটা বসিয়ে দেব। সরাসরি দিলে আচারটা একদম নরম হয়ে যাবে। এবার আচারের মধ্যে আমি গোটা কিছু শুকনো মরিচ দিব, তাহলে আচারটা খেতে আর একটু ভালো লাগবে। আচারটা কিন্তু আমি সরাসরি চুলার উপর বসাইনি, তাওয়ার উপর বসানোর পরও দেখতে পাচ্ছেন কিভাবে ফুটছে। এবার কিছু সিরকা দিয়ে দেব, আর সিরকা দিলে আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আমি যে আচারের মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দেব। এবার একদম আলতো হাতে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আপনার যদি আচারটা পাকান, একদিনে কিন্তু পাকাবেন না, একদিন রেখে দেবেন, পরের দিন আবার পাকাবেন, তাহলে আচারটা আর ভাঙবে না। দেখতেই পাচ্ছেন একটা আমের খোসাও কিন্তু খুলে যায়নি। আর একটা উঠিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচারটা কতটা লোভনীয় হয়েছে। খোসাটা না পেলে দিয়ে এভাবে আচারটা দেবেন, বেশ ভালো লাগবে খেতে। যদি চান যে রোদে শুকাতে হবে, কোনো দরকার নেই। এভাবে প্রায় 1 বছর 2 বছর যত বছর রাখেন ভালো থাকবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।